তুমি ঈশ্বরের কাছে কি চেয়েছিলে ছোট থেকে? বলে আমার এক ছেলে যেন ডাক্তার হয়, এক ছেলে ইঞ্জিনিয়ার হয়, তারা যেন বিদেশে যায়, প্রতিষ্ঠা লাভ করে জীবনে এবং অনেক বড় ডাক্তার হয়। বলে তাই তো হয়েছে, ঈশ্বর তো তোমার প্রার্থনা মঞ্জুর করেছেন, তবে এখন আফসোস করো কেন? বলে কিন্তু মানুষ হয়নি, মনুষ্যত্বের বুনিয়াদ নষ্ট হয়ে গেছে, সত্তা সম্বর্ধনী শিক্ষা তাদের তুমি দাওনি, সেই জন্যে অল্প বয়সে দীক্ষা দেওয়া দরকার ছিল, আদর্শের সঙ্গে যোগযুক্ত করে দেওয়া উচিত ছিল। এখন রামকৃষ্ণ ঠাকুরের ভাষায় চারা গাছে বেড়া দিতে হয়, তবে সেই চারা গাছ বড় হয়ে গেলে আর ছাগল গরুতে না মুড়ে খেয়ে নিলে সে এত প্রকাণ্ড রূপ ধারণ করে যে তাতে হাতিও বেঁধে রাখা যায়, তাকে আর উপড়ে ফেলতে পারে না। তাই তোমরা ওই আধকথার সময় থেকে 5 বছর বয়সে সৎনাম দান করো, 12 বছর বয়সে দীক্ষা দিয়ে দাও, আদর্শে অনুশীলন করো, দুবেলা ঘরে প্রার্থনা, নাম, ধ্যান, ইষ্টভৃতি, যজন যাজন, সস্তায়নী সদাচার ব্রতে অভ্যস্ত করে তোলো। তাহলে একটা মানুষ মানুষের মতো হয়ে উঠুক, মনুষ্যত্বের বুনিয়াদ ধ্বংস হবে না, কর্তব্য কর্ম থেকে সে বঞ্চিত হবে না, তখন মা বাবার প্রতি কী করা দরকার সে জানতে পারত। তাই আমাদের গোড়াতেই ভুল, আমরা ছেলেপিলেকে শিক্ষা দিতে চাই, আধুনিক সভ্যতা শিক্ষিত করতে চাই, এবং অজ্ঞানতাবশত কিভাবে আমরা প্রতি মুহূর্তে পাপ করে চলেছি সেটা ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের 3য় অধ্যায়ে অপূর্বভাবে বলেছেন, যে তার ভক্তরা সমস্ত রকম পাপকর্ম থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত নিজের জীবন, খাদ্য সামগ্রী যা কিছু গ্রহণ করেন সব তার প্রসাদ স্বরূপ। আবার বলছেন, যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করেন তারা শুধু পাপ ভক্ষণ করেন, অর্থাৎ ইষ্টভৃতি যারা নিবেদন না করেন। প্রকৃতপক্ষে মন্দিরের পরিবেশ, সাধারণ গৃহস্থের পরিবেশ, দুই রান্না এবং খাওয়ার মধ্যে হাজারো তফাৎ আমরা লক্ষ্য করি। যারা দেওঘরে যায় হয়তোবা কুমড়োর চোঁকা ছাড়াই না, বড় বড়ভাবে কেটেছে, সেই এক তরকারি ডাল ভাত যেন অমৃত। আর বাড়িতে হাজার চেষ্টা করেও যদি কুমড়োর চোঁকা না ছাড়ায় তবুও সেই টেস্ট আসে না। এখান থেকেই বুঝতে পারি পরম পিতার প্রসাদ আর বাড়ির রান্নার মধ্যে পার্থক্য কোথায়। না তো যারা ঈশ্বরে নিবেদিত প্রাণ সেখানে তারা করে রান্না, আর বাড়িতে রান্নার লোকেই করুক, যারা করুক তারা সব সময় ওই ইষ্টের নাম করে পবিত্রভাবে তার ভোগ রান্না করছি এই মনোভাব নিয়ে রান্না করলে তার আলাদা টেস্ট হয়। প্রকৃতপক্ষে মন্দিরের পরিবেশ, সকল প্রকার রন্ধন এবং আহার্য দ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়, ভগবানকে, ইষ্টকে, গুরুকে নিবেদন করা হয়, তারপরে তা পরিবেশন করা হয় প্রসাদ স্বরূপ। তাই প্রত্যেকটা মানুষ আমরা মায়ের গর্ভে প্রবেশ করা থেকেই একটা ভয়ানক দুর্দশায় পরিণত হই, পরবর্তীতে আমরা কেউ ধনী হই, সম্ভ্রান্ত হই, সকলে একই রকম আর থাকি না। পশুর গর্ভেও জন্ম নিলে মানুষ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি অতিক্রম করে চক্রের মধ্য দিয়ে কষ্ট ভোগ করে আমরা বারবার আবার ভুলে যাই যে আমরা কী জন্য এসেছি এই পৃথিবীতে। এই জরা, মৃত্যু, ব্যাধির হাত থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি? এই পাপকর্ম করতেই থাকি আমরা, আবার পাপপূর্ণ অহংকার, পাপযুক্ত খাবার গ্রহণ করি দোকান থেকে যার তার হাতে, এবং সমস্ত খাবারের আগে তাকে নিবেদন করে প্রসাদ পাই না। এই ভুল ত্রুটি আমাদের প্রতি মুহূর্তে হতে থাকে, আত্মসমর্পণের চেষ্টা থাকে না। এই রকম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে দাও, শুধুমাত্র আমার শরণাগতি নাও,
আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তাই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ যেমন একটি পন্থা, এমনি খাদ্য হিসাবে যা কিছু গ্রহণ করব সব ভগবানকে নিবেদন করব। চা থেকে জল পর্যন্ত আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা নিজেরা কিছু খাবো না, সবটাই প্রসাদ খাবো। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তি ভরে আহার্য নিবেদনের পরেই প্রসাদ রূপে গ্রহণ করলে সেটা পাপ অন্ন হয় না, বিষ অমৃত হয়ে যায়। আমরা জানি মীরাবাইয়ের কথা, তাকে তার স্বামী রাজা সে দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল ভগবানের ভক্ত হওয়ার অপরাধে। আর সেটা তাকে নিবেদন করে, ভগবানকে নিবেদন করে যখন সেই পেয়ালাতে চুমুক দিয়ে দুধটা পান করলো, তখন বিষ অমৃত হয়ে গেল। তাই তার কোনো ক্ষতি হলো না। তাই ভগবানকে নিবেদন করলে আমরা সুরক্ষিত, নিশ্চিন্ত হতে পারি যে আমার আর কোনো আপদ বিপদ নেই। তিনি হচ্ছেন বিশ্বপিতা, সকলের পিতা, সকলের স্রষ্টা, সকলের কল্যাণকামী। তাই আমরা তার কাছে আছি। ঈশ উপনিষদ বলছে, আত্মাকে যিনি হত্যা করেন, তিনি যেই হন না কেন, মৃত্যুর পর তাকেই অবিশ্বাস, অন্ধকার, অজ্ঞতার জগতে প্রবেশ করতেই হবে। আত্মাকে হত্যা করা মানে, আত্মার তো মৃত্যু নেই। আত্মাকে হত্যা করা মানে হনন করা। আমরা অনেক সময় নিজের শরীরটাকেই আমি মনে করি, শরীরটাকেই নিজের আত্মার মনে করি, শরীরটাকে মন, বুদ্ধি, অহংকার মনে করি। সেই জন্যে শরীরের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। নিজের বা অপরের শরীর থেকে আত্মাকে সরিয়ে দেওয়ার অধিকার আমার নেই। আত্মহত্যা করারও যেমন অধিকার নেই, তেমনি অপরকে হত্যা করারও অধিকার আমার নেই। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের কাছে সিংহের মতো, আর ভক্তবৃন্দের কাছে মেষ শাবকের মতো। তিনি নাস্তিকদের বক্তব্য যে আমরা কখনো ভগবানকে চোখে দেখিনি, তারাও অন্তিম মুহূর্তে মৃত্যুময় তখন সে নাস্তিকের কাছে ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে দেখা দেবেন, আর যারা ভগবানের ভক্ত তাদেরকে প্রেমিক রূপে দেখা দেবেন। তাই আমাদের প্রথম থেকে যদি তার লীলা, তার সঙ্গ, তার সম্বন্ধে জ্ঞান থাকে, তবে আমাদের মৃত্যুতে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমার পরমপিতা আসবেন আমাকে নিতে, স্বস্থানে নিয়ে যাওয়ার জন্য। শরীরের মুক্তি হয় না, মুক্তি হয় আত্মার, মুক্তি হয় পরমাত্মার সঙ্গে মিলনের ফলে। দুঃখময় এই ভবসাগরে বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হয় মানব। তাই শ্রেষ্ঠ জীবন আমাদের। যারা সাধনায় কিছু দূর অগ্রসর হয়েছে, অর্থাৎ সিদ্ধি লাভ না করলেও সব সময় নাম অভ্যাসে রত হয়েছি আমরা, তাদের ইচ্ছা করলেই জাতিস্বর হতে পারে। এবং জাতিস্বর হয়ে গেলে তাদের মুখ থেকে যে সমস্ত কথাগুলো আমরা শুনতে পাই, সেই সমস্ত কথা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের উদ্দেশ্য কী এবং আমরা কোথা থেকে আসছি, আমাদের কর্মফল কিভাবে আমাদের কোথায় নিয়ে যায়। আপনারা জানেন শরৎদার কথা, তিনি শ্রী শ্রী ঠাকুরকে এই বিষয়ে জিজ্ঞেস করলেন, আমরা কোথায় ছিলাম এর আগের জন্মে, কি করে জানব, পরবর্তীতে কোথায় যাব কি করে জানব, জাতিস্বর কি করে হওয়া যায়, এই সম্বন্ধে ঠাকুর বিস্তারিত বলেছেন জাতিস্বর গ্রন্থে। তবুও দু একটা ঘটনার কথা উল্লেখ করি, তাহলে বুঝতে পারবেন। দিল্লির দৈনিক পত্রিকা হিন্দুস্তান 1966 সালে 8ই ফেব্রুয়ারি সংখ্যাতে এই ঘটনাটা বেরিয়েছিল পেপারে। পুরো বাঁকুড়ে অঞ্চলের চঞ্চল কুমারী নামে একটি মেয়েতে পুনর্জন্মের কথা অনর্গল বলে যায়। তার মা একদিন সৎসঙ্গ শুনতে গেছিল। যখন সৎসঙ্গে ফিরে এলো, তখন তার মেয়ে চঞ্চল কুমারী তাকে জিজ্ঞেস করে, মা তুমি সৎসঙ্গে কি শুনে এলে আমাকে বলো। মা বললে, আমার কিছুই মনে নেই, কিছু গান হলো,
ইষ্টের গুণকীর্তন হলো, অনেক কথাই তো বলল, আমার কিছু মনে নেই। তখন সে মেয়ে বলল, তুমি জানো না, সৎসঙ্গ তুমি করে আসছো জন্ম জন্মান্তরে, তবুও তুমি ধ্যান দিয়ে করো না, তাই তোমার কিছুই মনে থাকে না। যারা সৎসঙ্গী প্রকৃতপক্ষে তাদের সব মনে থাকে। আমার আগের জন্মের সব কথা আমি বলে দিতে পারি। তাহলে বল দেখি। 9 বছরের মেয়ে চঞ্চল কুমারী বলতে শুরু করলো, আগের জন্মে আমি পানিপথের এক স্কুলে মাস্টার মশাই ছিলাম। আমার নাম ছিল কৃষ্ণলাল। আমার বাবার নাম ছিল রামপিয়ারি নাগপাল। 25 বছর বয়সে আমি পেটের ব্যথায় মারা যাই। বিয়ের সম্বন্ধ হয়েছিল আমার, কিন্তু বিয়ে হয়নি। আমার ভাইদের নাম, মায়ের নাম আমার সব মনে আছে। চঞ্চল কুমারী বলছিল, কৃষ্ণলাল মারা যাবার পর সে গরু হয়ে জন্মেছিল কোনো গর্হিত কর্ম করার কারণে। এই গরুটি এক মুসলমান পরিবারে থাকতো। গরুটা কম দুধ দিত, তাই তার মালিক একদিন এমন লাঠি দিয়ে পেটালো যে মার খেয়ে গরুটা জখম হয়ে মারা গেল। গরুটা মরার পর পূর্বাপুরের গ্রামে এই তোমাদের ঘরে চঞ্চল কুমারী হয়ে আবার জন্ম নিয়েছি। চঞ্চল কুমারী জেদ করায় তার ঘরের লোকজন গত সপ্তাহে পানিপথে নিয়ে গেছিল তাকে। আর পানিপথে তার স্কুলের বিল্ডিং সে দেখেই চিনতে পেরেছে, নিজের পুরনো ঘরও চিনতে পেরেছে। এই অঞ্চলের লোকজনদের জানানো হলে তারা বলল যে হ্যাঁ, বেশ কয়েক বছর আগে এখানে একটি স্কুল মাস্টার পেটের ব্যথায় যন্ত্রণায় মারা যায় অল্প বয়সেই, 24 বছর বয়সে। চঞ্চল কুমারী আগের জন্মের আত্মীয়দের কথা জিজ্ঞেস করলে গ্রামবাসীরা বলল তারা পানিপথ ছেড়ে অন্য কোথাও চলে গেছে রুজি রোজগারের জন্য। এইরকম করে সৎসঙ্গী পরিবার যে জাতিস্বর হয়, আর শুধু নাম ধ্যান সাধনা যে বিফলে যায় না, তার আর একটি ঘটনা বলি। এক নাপিতের মেয়ের পূর্বজন্মের ঘটনা। মজফরনগরে কুমার সাহেব বলে এক ব্যক্তি ছিলেন। তিনি বললেন যে আমাদের গাঁয়ে একটি নাপিতের মেয়ে আছে, সে আগের জন্মের কথা সব হুড়হুড় করে বলে দেয়। তাই কুমার সাহেব সঙ্গে লোক দিলেন, আর সেখানেই ধুমসিংহ পরামানিকের বাড়িতে গিয়ে সেই মেয়েটির নাম গীতারানী। গীতারানীর বয়স 4 বছর। তাকে জিজ্ঞেস করা হলো, মা তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম গীতারানী। তোমার গত জন্মের কথা মনে আছে? তখন তুমি কোথায় থাকতে? আমি শ্যামলী গাঁয়ে থাকতাম, তখন আমার নাম ছিল রাজকুমার। সেখানে তুমি কি করতে? দোকান চালাতাম। কিসের দোকান? ফলের দোকান চালাতাম। ওখানে তোমার স্ত্রী ছিল তো? হ্যাঁ, আমার স্ত্রী ছিল, আমার একটি পুত্রও ছিল। এর সঙ্গে অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু বাড়ির লোকেরা এসে বলল আগের জন্মের কথা আমরা বলা পছন্দ করি না। তাই বলা বন্ধ করে দিয়ে ফিরে এলাম। আর বললেন, আমি সৎসঙ্গী ছিলাম, মনে প্রাণে এখনও সৎসঙ্গী, আমি নিরামিষ আহার করি। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে মানব জীবনে ঈশ্বর প্রাপ্তির জন্য যুগ পুরুষোত্তমের দীক্ষা নেওয়া অবশ্যই প্রয়োজন। কর্ম অনুযায়ী ফল লাভ হয়। এই জন্মে না ভোগ করলেও পরবর্তী জন্মে তা ভোগ করতে হয়। পূর্ব পুরুষোত্তমের কর্ম করলে কর্মফল খণ্ডন হয়। ভীষ্মকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল আমাদের ভোগ করতে হয়। আত্মার সঙ্গে পরমাত্মার যোগই হলো ঈশ্বর প্রাপ্তি। আত্মিক উন্নতির জন্য পরমার্থের প্রয়োজন। আধকতার সময় হতে করে করিয়ে শেখাতে হবে আমাদের সন্তানদেরকে। ঈশ্বরের কাছে আমাদের কিছু আমরা চাইতে জানি না। আমরা অর্থ, মান, যশ চাই, কিন্তু মানুষ কি করে হব সেটাই তার কাছে জানতে চাই না, যে কি করে মানুষ হওয়া যায়। ইষ্টভৃতি না করে খেলে পাপ ভক্ষণ হয়। তার চরণে আত্মসমর্পণ করলে তিনি আমাদের রক্ষা করেন। শরীরের মুক্তি হয় না, আত্মার মুক্তি হয়। সবসময় নামময়ে থাকলে জাতিস্বর হওয়া যায়। তাই চঞ্চল কুমারীর
ঘটনা এবং গীতা রানীর ঘটনা পুনর্জন্মের ঘটনা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। পরমপিতা রামনাথ চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি। পরমপিতাকে নিয়ে আনন্দে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করে দয়ালে রাঙার চরণে আমরা সবাই জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে আলোচনা করে আমাদের সত্তা জাগরণ ঘটান। জয় গুরু। এখন আমাদের প্রথমে পুরুষোত্তম বন্দনা করবেন রত্না রাভাবা, তারপরে ভক্তিগীতি পরিবেশন করবেন সুশ্রী তৃষা ব্যানার্জি মা। আপনি তৈরি থাকবেন, রত্না রাভাবা আগে